ফার্স্ট প্লেস এর অর্থ হচ্ছে প্রথম কথা হলো। তাহলে প্রথম কথা হলো কোন বাংলা সেন্টেন্সের ভিতরে যদি এরকম থাকে প্রথম কথা হলো, তাহলে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিটা করব। সেজন্য আজকে কোন সেন্টেন্সের ভিতরে যখনই এরকম পাবো যে প্রথম কথা হলো কোন বাংলা সেন্টেন্সের ভিতরে যদি থাকে, তার জন্য আমরা স্ট্রাকচারটা দেখে আসি। তাহলে এটা হচ্ছে প্রথম রুলস, এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করার রুলস। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা এখানে লিখতে পারি বাংলা টু ইংলিশ ট্রান্সলেট। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি বাংলা টু ইংলিশ ট্রান্সলেট কিভাবে আমরা করব। তাহলে এই ট্রান্সলেট করতে হলে আমাদের প্রথমে যে স্ট্রাকচারটা আছে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে যে স্ট্রাকচার আছে এখানে দেখো ইন দা ফার্স্ট প্লেস, এটা সেন্টেন্স ইংরেজি যখন করব সেই ক্ষেত্রে আমরা দেখো কি বসাবো, ইন দা ফার্স্ট প্লেস। তাহলে এই জিনিসটা আমাদের বসাতে হবে কি ইন দা ফার্স্ট প্লেস। তাহলে ইন দা ফার্স্ট প্লেস যদি আমরা বসাই তাহলে এইটুকু আগে আমাদের বসাতে হবে ইন দা ফার্স্ট প্লেস। এরপরে বলছে প্লাস, প্লাসের পরে টেন্স অনুসারে আমাদের কি বসাতে হবে, টেন্স অনুসারে সেন্টেন্স বসাতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, টেন্স হোক মানে সেন্টেন্সটা হলেই হবে। সেন্টেন্সটা অনেক ধরনের সেন্টেন্স হয়ে থাকে, সো সেই সেন্টেন্সগুলো এখানে হতে হবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। আর আমাদের মনে রাখতে হবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট। তাহলে বন্ধুরা এই প্রথম নিয়মটা হলো কি, স্ট্রাকচার 1 এ আমরা বলছি কি ইন দা ফার্স্ট প্লেস, এর অর্থ হচ্ছে প্রথম কথা হলো। তাহলে আমরা এখন মেইন যে সেন্টেন্স আছে বাংলা থেকে ইংরেজি আমরা কিভাবে করব। এখানে প্রথমটা আছে দেখো, প্রথম কথা হলো, আমরা যখন এরকম সেন্টেন্সের ভিতরে বাংলা অর্থ আসবে যে প্রথম কথা হলো, তাহলে বলছে প্রথম কথা হলো সে আমাকে বোঝে না। প্রথম কথা হলো সে আমাকে বোঝে না। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব চলো দেখে আসি। তাহলে প্রথমেই আমরা বলেছিলাম যে ইন দা ফার্স্ট প্লেস বসাবো। তাহলে আমরা প্রথমে কি বসাবো, ইন দা ফার্স্ট প্লেস। এই যে ইন দা ফার্স্ট প্লেস বসালাম, প্লেস বসানোর পরে আমরা বলছি প্লাস টেন্স অনুসারে সেন্টেন্স বসাতে পারি। তাহলে সে আমাকে বোঝে না, তাহলে এটা কোন টেন্সে আমরা করব। তাহলে দেখো সে আমাকে বোঝে না, শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড মি। She doesn't understand me. তাহলে এই সেন্টেন্সটা দেখো কি হলো, যে প্রথম কথা হলো সে আমাকে বোঝে না, এর ইংরেজিটা হচ্ছে ইন দ্য ফার্স্ট প্লেস she doesn't understand me. In the first place she doesn't understand me. প্রথম কথা হলো সে আমাকে বোঝে না। তাহলে যে বাংলা বাক্যের ভিতরে যদি এরকম থাকে প্রথম কথা হলো এরকম যদি থাকে প্রথমে অথবা লাস্টে, যদি প্রথম কথা হলো আমি যদি বলি সে আমাকে বোঝে না, প্রথম কথা হলো সে আমাকে বোঝে না, সো প্রথম কথা হলো আমরা প্রথমেই বলবো। তাহলে প্রথম কথা হলো সে আমাকে বোঝে না, ইন দা ফার্স্ট প্লেস she doesn't understand me. তাহলে নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, প্রথম কথা হলো তোমার ইংরেজি শেখা উচিত। প্রথম কথা হলো তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে বন্ধুরা এটা তোমাদের মনে রাখতে হবে, প্রথম কথা হলো তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে বন্ধুরা এটা মনে রাখতে হবে, প্রথম কথা হলো তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে প্রথম কথা হলো তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে এখানে দেখো কি বসাবো, ইন দা ফার্স্ট ফার্স্ট প্লেস। ইন দা ফার্স্ট প্লেস তারপরে বলছে তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে ইউ should learn English. তাহলে প্রথম কথা হলো তোমার ইংরেজি শেখা উচিত। ইন দা ফার্স্ট প্লেস ইউ শুড লার্ন ইংলিশ। ইন দা ফার্স্ট প্লেস ইউ শুড লার্ন ইংলিশ।
প্রথম কথা হলো তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে বন্ধুরা দেখো কত ইজি, আমরা শুধুমাত্র নিয়মটা যদি জানি, বাংলা করার যে নিয়মটা আছে সেই নিয়মটা যদি জানি, তাহলে বাংলা থেকে একদম ইংরেজিতে খুব সহজেই আমরা ট্রান্সলেট করতে পারি। যাক বন্ধুরা, আমরা নেক্সট যে বাক্যটা আছে সেটা চলে যাব। নেক্সট বাক্য যেটা আছে, আমরা অলরেডি দুইটা কমপ্লিট করছি। 3 নাম্বার বাক্যটা, 3 নাম্বারটা বাক্যটা বলছে দেখো, প্রথম কথা হলো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। প্রথম কথা হলো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তাহলে বন্ধুরা প্রথম কথা হলো আমি তোমাদের সাথে দেখা করতে পারবো না বা তোমার সাথে দেখা করতে পারবো না। তাহলে আমরা প্রথমে লিখব ইন দা ফার্স্ট প্লেস, দ্য ফার্স্ট প্লেস, তারপর কি আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তাহলে কি হবে, আই cannot meet you। তাহলে দেখো, in the first place I cannot meet you, in the first place I cannot meet you। প্রথম কথা হলো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। I cannot কি বলবা, in the first place I cannot meet you। প্রথম কথা হলো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। নেক্সট যে বাক্যটা আছে সেটা দেখো, নেক্সট বাক্যটা কি বলছে, নেক্সট বাক্যটা বলছে দেখো, নেক্সট বাক্যটা বলছে প্রথম কথা হলো আমাকে সবাই যোগ দিতে হবে, আমাকে সবাই যোগ দিতে হবে, আমাকে ক্লাসে যোগ দিতে হবে, আমাকে দেখা গেল যে কোনো একটা মহফিলে যোগ দিতে হবে, আমাকে দেখা গেল যে বন্ধুদের আড্ডায় যোগ দিতে হবে, আমাকে খেলার মাঠে যোগ দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে প্রথম কথা হলো আমাকে সবাই যোগ দিতে হবে, তাহলে আমরা প্রথমে লিখব ইন দা ফার্স্ট কি, ইন দা ফার্স্ট প্লেস, ইন দা ফার্স্ট প্লেস কি করব, প্রথম কথা হলো আমাকে কি করতে হবে, সবাই যোগ দিতে হবে। তাহলে I have to attend অথবা I have to কি joined, তাহলে I have to attend অথবা I have to attend অথবা join, attend the meeting। তাহলে প্রথম কথা হলো আমাকে মিটিং এ যোগ দিতে হবে, অ্যাটেন্ড দ্য মিটিং অথবা জয়েন দ্য মিটিং। তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস আই হ্যাভ টু অ্যাটেন্ড ইন দ্য মিটিং অথবা জয়েন ইন দ্য মিটিং। তাহলে বন্ধুরা নেক্সট যে লাস্ট যে বাক্যটা আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্ট যে বাক্যটা আছে সেটা কি বলছে। লাস্ট বাক্যটা বলছে দেখো, প্রথম কথা হলো তোমাকে একা বাস করতে হবে, তোমাকে একা বাস করতে হবে, তোমার সাথে কেউ করবে না, ইউ হ্যাভ টু লিভ অ্যালোন। তাহলে কি করতে হবে দেখো, ইন দ্য ফার্স্ট প্লেস ইউ হ্যাভ টু লিভ অ্যালোন, প্রথম কথা হলো তোমাকে একা বাস করতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো, প্রথমে ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস ইউ হ্যাভ টু লিভ অ্যালোন। তাহলে বন্ধুরা দেখো, প্রথম কথা হলো তোমাকে একা বাস করতে হবে। তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস ইউ হ্যাভ টু লিভ অ্যালোন, ইন দ্য ফার্স্ট প্লেস ইউ হ্যাভ টু লিভ অ্যালোন। প্রথম কথা হলো তোমাকে স্কুলে যেতে হবে, প্রথম কথা হলো তোমাকে ইংরেজি শিখতে হবে, প্রথম কথা হলো তোমাকে সেখানে যেতে হবে, প্রথম কথা হলো তোমার ভাত খাওয়া উচিত, প্রথম কথা হলো তোমার সেখানে যাওয়া উচিত, প্রথম কথা হলো সে এখানে আসে, প্রথম কথা হলো সে তার সাথে দেখা করে, প্রথম কথা হলো সে প্রতিদিন সেখানে যায়, প্রথম কথা হলো সে ফুটবল খেলে, প্রথম কথা হলো সে ঝগড়া করে, প্রথম কথা হলো সে গীবত করে, প্রথম কথা হলো সে গান বাজনা করে, প্রথম কথা হলো সে নাটক করে, প্রথম কথা হলো সে একদম সেলিব্রিটি বলা হয়, প্রথম কথা হলো সে মুভি করে, প্রথম কথা হলো সে সাঁতার কাটে, প্রথম কথা হলো সে এনিথিং, ইউ ক্যান সে এনিথিং। যে কোনো ধরনের সেন্টেন্স তোমরা এইভাবে ইন দ্য ফার্স্ট প্লেস দিয়ে তৈরি করতে পারো। আই হোপ তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে করতে পারি। তাহলে দেখো, বাংলা যদি ইংরেজি থাকে তাহলে ইংলিশ থাকলে আমরা কিভাবে বাংলা করব, আর বাংলা থাকলে যদি ইংরেজি থাকে ইন দ্য ফার্স্ট প্লেস শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড মি, তাহলে ইংলিশ সেন্টেন্সটাকে আমরা কিভাবে বাংলা করব,
তাহলে দেখো প্রথম কথা হলো সে আমাকে বোঝে না, তাহলে এইটুকুর অর্থ হচ্ছে প্রথম কথা হলো আগে বলে ফেলবো, তারপরে শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড মি, শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড মি, প্রথম কথা হলো সে আমাকে বোঝে